আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ৭ম শ্রেণী গণিত ২০২৫ সাল নতুন বই অনুসরণী ৫.১ এর ৩৪ নম্বর প্রশ্ন। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি একটা অঙ্কর একাধিক নিয়ম করে দেওয়ার জন্য। কারণ আপনাদের কিন্তু বইয়ের অঙ্কগুলো আসবে না, আসবে হলো সৃজনশীল ম্যাথ। শুরু করব আজকের ক্লাসটি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন এখানে দেওয়া আছে হলো m+1/m=2 হলে দেখাও যে m4+1/m4=2। নরমালি আমরা বাম পক্ষ দিয়ে করব, কিন্তু আমরা এই মানটা দিয়ে করলে কিন্তু অঙ্কটা একটু সহজ হবে। কিন্তু অনেক স্কুল টিচার এটাকে নিষেধ করে, এইজন্য আমরা করলাম না। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করলাম। তো ৩৪ নম্বর প্রশ্নের বাম পক্ষ। দেখেন কি আছে, এখানে দেওয়া আছে হলো m4+1/m4 আগে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এই অঙ্কটা আমাকে আসলে হলো M4 থেকে আমাকে ওই জায়গায় আসতে গেলে আমাকে দুটো স্টেপ অর্থাৎ M4 থেকে এখানে আসতে গেলে আমাকে দুটো স্টেপ পার করতে, দুটো স্টেপ। একবার স্কয়ার করে কমায় নিয়ে আসতে হবে, আরেকবার দুইটা ধাপ জাস্ট। তাহলে আমরা এখান থেকে এটা ভেঙে নিব একটু m স্কয়ার স্কয়ার আর 1/m² স্কয়ার, এই স্কয়ার প্লাস স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র প্লাসও আছে মাইনাসও আছে। যদি আপনি ফার্স্ট টাইম মাইনাসের সূত্র লেখেন তাহলে মানটা কিন্তু থাকবে না। তো আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লিখবো হলো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। a মানে এখানে m স্কয়ার, b মানে 1/m স্কয়ার। একটা জিনিস মাথায় রাখবেন, ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে সেটুকু আপনার এটা যা সাপোজ না, এই স্কয়ারটা কিন্তু সূত্র করার জন্য। ওই স্কয়ার কিন্তু আসবে না, ওই স্কয়ারটা সূত্র করার জন্য স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখেন এখান থেকে আমরা এই জায়গাটা, এই আমাকে লাইন দাগ দিলাম, পুরো অঙ্কটা মাথায় আপনি লোড দিবেন না, এই যে একটা লাইন জাস্ট এটাই ভাঙছেন। কি করছেন, জাস্ট ভিতরে যেটা আছে সেটাকে এ ধরছেন, ভিতরটাকে ভি ধরছেন, আর 2ab শেষ, আর কিছু না। এবার এই জায়গায় আপনি খালি গোছায় লেখেন একটু। গোছায় লেখার সময় এটাকে এমটাকে লিখে এম স্কয়ার আর 1/m স্কয়ার থাকলো এর হোল স্কয়ার মাইনাস 2। যদি আপনি এখানে, আচ্ছা এখানে করে দিলাম, বাড়তি করে দেন। দেখেন এটাকে আমরা এই m স্কয়ার আর এই এটাকে আমরা 1/m এর হোল স্কয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট দিব, এই স্কয়ার দিব, মাইনাস 2 লিখব। চাইলে কিন্তু আপনি এই লাইনটা না করে ডিরেক্ট, এই লাইনটা না করে আপনি এই লাইনটা ডিরেক্ট করতে পারতেন, এই লাইনটা করা লাগতো না, কিন্তু বোঝার জন্য আমি করে দিলাম। এবার দেখেন আমি কি বলেছিলাম যে দুটো লাইন পারলে আপনি ওখানে পারবেন। দেখেন আপনি দেখে লিখছেন এম স্কয়ার 1/m স্কয়ার স্কয়ার জাস্ট দেখে লিখছেন, কেটে গেছেন, উপর নিচে কাটাকাটি 2 বসে গেছে। এটাকে দেখে লিখছেন, এটাও একই জিনিস, m এর স্কয়ার, এটাকে 1/m স্কয়ার আর বাকি 2 বসে গেছে। এবার আপনি এখানে খেয়াল করেন স্কয়ার প্লাস বি স্কয়ার মান দেখবেন কার এখন প্লাসের মান, কারণ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র প্লাসও আছে মাইনাসও আছে। স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমি দেখাচ্ছি এখানে, দেখেন এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র হলো, এখানে বি মানে হলো 1/m, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এটাও আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2। তার অর্থ হলো সূত্র কিন্তু আপনার প্লাস মাইনাস দুটাই আছে। এজন্য আপনারা যেটা লিখতে পারবেন, বাট মানের উপর ডিপেন্ড করে, মানটা প্লাসের তাহলে প্লাসের। তাহলে এখানে a মান m, b মান হবে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, 2 মানে 2, m মানে m, b মানে 1/m। এটা সূত্র হয়ে গেল। বাকি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই স্কয়ারটা বসে গেল, মাইনাস 2 বসে গেল। এবার মান লেখার পর এটা মানে কত 2, তাহলে 2 এর স্কয়ার আর এখানে 2 বসে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, স্কয়ার বসে গেল, মাইনাস 2 বসে গেল। 2 দুগুণ 4, 4 থেকে লিখে দিলাম 4 মাইনাস 2 এর স্কয়ার মাইনাস 2। তাহলে 4 থেকে 2 গেলে 2, তাহলে 2 এর স্কয়ার মাইনাস 2 সমান 4 বিয়োগ 2 সমান হলো 2। সমান হলো কি, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করছিলাম, সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান হলো ডান পক্ষ। বাম পক্ষ সমান কি ডান পক্ষ। আমরা দেখাও যেমন লেখো, দেখানো হলো, মানে নিচে তো দেখা লিখতে কষ্ট হচ্ছে, যে দেখানো হলো। ওকে, এই হলো আমাদের প্রথম নিয়মটা। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন সেকেন্ড নিয়মটা করব। আশা করি বুঝতে পেরেছেন, আমরা এখন সেকেন্ড নিয়মটা করব। দেখেন এইটাই কিন্তু বেস্ট নিয়ম, সবাই এটা মানে স্যাররা এটাই বলে। আর এই যে নিয়মটা করব অনেক স্যাররা কেটে দেয়, এই জন্য আমি করতে চাই না। এটা আমরা বাম পক্ষ না দেওয়া আছে, এটা দিয়ে করে দিই। দেখেন দেওয়া আছে, কি দেওয়া আছে আপনার, দেওয়া আছে হলো m প্লাস 1/m ইকুয়াল টু হলো 2,
আমরা এটাকে দেখেন এটা থেকে আমি এটা নিয়ে আনবো দুইবার m থেকে m4 মানে কি দুইবার একবার স্কয়ার করলে m স্কয়ার আর একবার করলে m4 হবে তাহলে আমরা এটাকে m প্লাস 1 বাই m এর হোল স্কয়ার করে দিলাম আর 2 এর স্কয়ার আমি কিন্তু আবার বললাম এই নিয়মটাই করবেন ওইখানে যেটা বললাম দেখেন ওই একটা লাইন আর এই লাইনটা দেখেন এই দুটো লাইন পারলেই পুরো অঙ্কটা শেষ কারণ বাকি দেখে লিখার বিষয় যদি আপনি পুরো অঙ্কটা মাথায় নেন তাহলে অঙ্কটা করতে কষ্ট হবে আপনি জাস্ট এই দুটো লাইন মাথায় রাখবেন তাহলে এখানে আমরা দুই পাশে হোল স্কয়ার করে দিলাম এখন a প্লাস b হোল স্কয়ার তাহলে হলো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু হলো b প্লাস হলো স্কয়ার হলো 4 তো এখান থেকে m স্কয়ার m কাটাকাটি প্লাস 2 প্লাস 1 বাই m স্কয়ার ইকুয়াল টু হলো 4 বা এখান থেকে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইকুয়াল টু হলো 4 এখানে আছে 4 থেকে 2 বিয়োগ এখান থেকে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইকুয়াল টু হলো 2 এবার আমাদেরকে একবার এখানে নোট দিবেন উভয় পক্ষকে বর্গ করব উভয় পক্ষকে বর্গ করে এবার এখানে আরেকবার স্কয়ার করতে হবে লিখবো আবার এখানে বারটি করলাম m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু 2 এর স্কয়ার আবার নোট দেন পুনরায় উভয় পক্ষকে বর্গ করে ওকে হ্যাঁ দেখ এটা হলো আমার a এটা হলো b a প্লাস b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার এই যে a স্কয়ার এটা আমার a এটা b 2 ইনটু a মানে এখানে m স্কয়ার a মানে কিন্তু m স্কয়ার ব্র্যাকেটের মধ্যে যা আছে b মানে হলো 1 বাই m স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে 1 বাই m স্কয়ার এর স্কয়ার a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার ডান দিকে যে 4 ছিল চুপচাপ বসে গেল 2 দুগুণ 4 এখান থেকে m4 বসে গেল কাটাকাটি 2 বসলো প্লাস 1 বাই m4 হয়ে গেল ইকুয়াল টু হলো 4 এই টু ডান দিকে নেন বা m4 প্লাস 1 বাই m4 4 এখানে প্লাস 2 ওদিকে মাইনাস 2 অতএব m4 প্লাস 1 বাই m4 সমান 2 দেখা যায় তাহলে এখানে দেখানো হলো আশা করি বুঝতে পেরেছেন আমি আবার বলে দিচ্ছি একবার এখানে আপনি দেখেন প্রথম একবার আমি চাচ্ছি হলো m থেকে m4 প্রথম একবার করলেন বর্গ করে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একটা জিনিস মাথায় রাখবেন যেটা আমরা ভিতরে আছে m আছে কিন্তু a মানে এখানে m b মানে 1 বাই m তো এখান থেকে m স্কয়ার হয়ে গেল m কাটাকাটি 2 হয়ে গেল এখানে 1 বাই m স্কয়ার সমান 4 তাহলে এই 2 ডান দিকে নেবেন আর বাকি m স্কয়ার 1 বাই m স্কয়ার বসে গেল দেন আবার কলাম স্কয়ার এখন একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার a এটা হলো b ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এখানে m স্কয়ার মানে a মানে m আর m স্কয়ার b মানে 1 বাই m স্কয়ার স্কয়ার 2ab প্লাস b স্কয়ার এখান থেকে m4 হয়ে গেল এই m স্কয়ার এর সাথে বাদ হয়ে গেল আর 1 বাই m4 হয়ে গেল 4 তাহলে m4 প্লাস 1 বাই m4 ইকুয়াল টু 4 মাইনাস 2 2 হয়ে গেল মানে দুটো নিয়ম হয়ে গেল প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে নেবেন সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ